হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আসলাম প্রায় ৩-৪ দিন পর। আমার আগের ভিডিওতে আমি ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলেছিলাম। আর ওই ভিডিওতে ২-১টা বিষয় ছিল যেগুলো ক্লিয়ার হয়নি। পরিষ্কার হয়নি। আমি বলেছিলাম যে আরেকটা ভিডিওতে আমি বিষয়গুলো ক্লিয়ার করব। বিশেষ করে ডুওলিঙ্গোটা, যে ইংলিশ স্কিলের যে বিষয়টা, এই বিষয়টা কিভাবে ওরা যাচাই করে বা কোনভাবে তারা বুঝবে যে ইংরেজিতে স্কিলড আছে স্টুডেন্ট ইউকে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে লেখাপড়া করার জন্য। ইউকে ইউনিভার্সিটি কিংবা কলেজগুলো সেটা অ্যাসেস করবে কিভাবে, বুঝবে কি করে যে স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটি কিংবা কলেজে পড়ার যোগ্য। আর সেটা বিবেচনা করেই কিন্তু তারা কাস্ট লেটারটা ইস্যু করবে। আর আরেকটা বিষয় হলো প্রাইভেট ইউনিভার্সিটি এর স্টুডেন্টদেরকে আইএলস লাগে নাকি আইএলস লাগে না, এই বিষয়টা নিয়ে আমি আজ কথা বলবো। তো চলুন আমরা প্রথম স্লাইডটায় যাই। প্রথম স্লাইডে আমি লিখেছি আইএলস কি লাগবেই? আমার উত্তরটা হলো না। এটার বিকল্প আছে, বিকল্পটা হলো ডুওলিঙ্গো। আরেকটা বিকল্প আছে, সেটা হলো ইন্টারনাল এক্সাম। এখানে দুইটা বিষয় চলে আসছে। আইএলস তো আমরা সবাই বুঝি, এটা অনেক বেশি পরিমাণে পরিচিত এবং সবার ধারণা আছে এটা নিয়ে। প্রশ্নটা হলো ডুওলিঙ্গোটা কি, যেটা লাগবে এখন আইএলস ছাড়া। আইএলস ছাড়া যদি ডুওলিঙ্গোটা লাগে সেটা কি, এবং ওইটা অ্যাসেস করা যাবে কিভাবে, এবং এইটার পয়েন্টটা কীভাবে ক্যালকুলেট করা হবে, হিসাব করা হবে। তারপর ইন্টারনাল এক্সামটা কি। আমরা এই দুইটা বিষয় মূলত করব ইংলিশ স্কিলের ক্ষেত্রে। আর সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়টা আলোচনা হয়ে যাবে, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা প্রথমে জানি ডুওলিঙ্গোটা কি। ডুওলিঙ্গোটা কি, এটা নিয়ে আমরা কথা বলবো। এখন ডুওলিঙ্গো এবং ইন্টারনাল আইএলসটা আমরা তো বুঝলাম, বলে দিলাম, আমি সবাই বুঝি। ডুওলিঙ্গোটা কি আর এইটার পয়েন্ট কিভাবে হিসাব করা যায়, আর ইন্টারনাল এক্সামটা ওই বাকি। চলুন আমরা এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার হই। আর এই দুইটা বিষয় ক্লিয়ার হওয়ার সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বাম দিকে আছে 65 to 70, অর্থাৎ 65 থেকে 70। এই এই হলো ডুওলিঙ্গোর হিসাব। ডুওলিঙ্গো পরীক্ষায় যারা 65 থেকে 70 পাবে, আইএলস করে যারা 4.5 পাবে তাদের সমান। অর্থাৎ কেউ যদি আইএলসে 4.5 পায়, যেভাবে একটা ইউনিভার্সিটি কিংবা কলেজ যদি গ্রহণ করে, যে কলেজগুলো 4.5 আইএলস পাওয়ার পরও অ্যাকসেপ্ট করে, সেই কলেজ এবং ইউনিভার্সিটি ডুওলিঙ্গোতে যদি কেউ আইএলস না দিয়ে ডুওলিঙ্গোতে যদি কেউ পেয়ে যায় 65 থেকে 70, তাহলে তারা ওই সকল ইউনিভার্সিটি এবং কলেজ অ্যাকসেপ্ট করবে। তারপর যে হিসাবটা সেটা হলো 75 to 80, অর্থাৎ 75 থেকে 80 মার্কস যারা পাবে আইএলস 5 পয়েন্টের সমান হবে তারা। 85 থেকে 90 যারা পাবে আইএলস 5.5 যারা পাবে তাদের সমান হবে তাদের র্যাঙ্ক। যারা 95 থেকে 100 পাবে তারা হবে 6, আইএলস 6 পয়েন্টের সমান। যারা 6.5 আইএলস পায় তাদের সমান হবে ডুওলিঙ্গোতে যদি 105 থেকে 110 পায়। একইভাবে 115 থেকে 120 হলে আইএলস 7-এর সমান। 125 থেকে 130 হলে আইএলস 7.5 যারা পাবে তাদের সমান। অর্থাৎ যে ইউনিভার্সিটি কিংবা কলেজ 5 পয়েন্ট অ্যাকসেপ্ট করে, ওই ইউনিভার্সিটি এবং কলেজ কেউ যদি ডুওলিঙ্গোতে 75 থেকে 80 পায় তাদেরকে অ্যাকসেপ্ট করবে। একইভাবে 5.5 যারা অ্যাকসেপ্ট করবে তারাই আবার 85 থেকে 90 ডুওলিঙ্গোর মার্কস হলে অ্যাকসেপ্ট করবে। এইভাবে হিসাব করে ডুওলিঙ্গো যারা পরীক্ষা দেবে, এই পরীক্ষা মার্কস যত পাবে এই মার্কসগুলো ওই রকম করে তারা হিসাব করবে, এই র্যাঙ্ককে তারা নেবে। ওকে, তো এখন প্রশ্নটা হলো, আমরা বুঝলাম র্যাঙ্কটা, মানে আইএলস এবং ডুওলিঙ্গোর কম্পারেটিভ এটা বুঝলাম আমরা। এখন কোয়েশ্চেনটা হলো, প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কি আইএলস বা ডুওলিঙ্গো লাগবে না? এই জাতীয় কোনো কথা আইনে উল্লেখ নাই। আমি জানি না কারা প্রাইভেট ইউনিভার্সিটি হলে আইএলস লাগবে না এই ধরনের একটা ব্র্যান্ডিং করছে বাংলাদেশের স্টুডেন্টদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে। আমার ধারণা হলো
প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অনেক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিভিন্ন দেশে অর্থাৎ উন্নত দেশগুলোতে স্টুডেন্টদেরকে তারা পাঠান। অনেক ইউনিভার্সিটির সাথে তাদের আবার ইন্টারনাল যোগাযোগ আছে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি আছে তাদের পার্টনার ইউনিভার্সিটি। তো সেজন্য প্রাইভেট ইউনিভার্সিটির নামে কি ওই ওই কর্তৃপক্ষ যারা আছেন তারা ব্র্যান্ডিং করছেন কিনা আমি জানি না। তবে এই জাতীয় কোনো আইন নাই পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির আইএলস লাগবে না কিংবা আইএলস লাগবে এই জাতীয় কোনো আইন নেই, এই জাতীয় কোনো কথা আইনে উল্লেখ নাই। এটা টোটালি একটা কোনো না কোনো কর্তৃপক্ষ কিংবা কোনো না কোনো সিন্ডিকেট বা গোষ্ঠীর কোনো ব্র্যান্ডিং করার লক্ষ্য নিয়ে হয়তো এবার এই জাতীয় একটা কথা বলা হচ্ছে। আসলে আইনে এরকম কোনো কথা নেই। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির আলাদা কোনো আইন পৃথিবীর কোনো দেশ বানাবে, এটা তো একেবারে অবাস্তব একটা কথা। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোকে চিন্তা করে পৃথিবীর অন্য কোনো দেশ, তাও আবার উন্নত কোনো দেশ কোনো আইন তৈরি করবে, ইটস নট রিয়েল থিঙ্কিং। এটা কোনোভাবেও একটা বাস্তবসম্মত কথা না। এটা একদম একেবারে বিভ্রান্তিকর একটা কথা। এরকম কোনো কথা আইনে উল্লেখ নাই। পৃথিবীর কোনো দেশের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে আইন আছে সে আইনে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো আইন একেবারে ফালতু একটা কথা। তাহলে কি সেটা আমি পরবর্তী স্লাইডগুলো দেখে যে কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আইনে কি বলা আছে আপনারা একটু দেখি। আইনে যা বলা আছে, আপনারা যে কোনো ইউনিভার্সিটি কিংবা কলেজের ওয়েবসাইট ভিজিট করেন, ইউকে কিংবা অন্য যে কোনো দেশের, এখন তো আমি ইউকে নিয়ে কথা বলতেছি, আপনারা ইউকের যে কোনো ইউনিভার্সিটি কিংবা কলেজের ওয়েবসাইট ভিজিট করে দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি ক্ষেত্রে কোনো আলাদা আইন আছে কিনা। আইনে যা বলা আছে তা হলো, যাদের আগের কোনো একটা কোর্স ইংরেজিতে করা আছে তাদের আইএলস বা ডুওলিঙ্গো লাগবে না। তাদেরকে কলেজ বা ইউনিভার্সিটি একটা পরীক্ষা নেবে অনলাইনে। এইটা হলো ইন্টারনাল এক্সাম, যেটা আমরা দ্বিতীয় স্লাইডে আমরা দেখেছিলাম। এখন প্রশ্নটা হলো, আগের যে কোর্সটা, এই কোর্সটা ইংরেজিতে যদি করা থাকে, ইংরেজিতে তো আমাদের দেশে করায় না, আমরা বুঝি, আসলে এটা সঠিক না। পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটিতে ইংরেজিতে কোর্স করানো হয়। অনার্স, কেউ যদি ইকোনমিক্স অনার্স পড়ে তাদের মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি থাকে। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, শাহজালাল থেকে পাশ করলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। অর্থাৎ বাংলাদেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটি, আমি আবারও বলছি, বাংলাদেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে সব সাবজেক্টের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি, এবং এই ইংরেজিতে প্রায় 90 থেকে 95% স্টুডেন্ট পড়ে। খুবই কম পাওয়া যাবে যারা বাংলা মিডিয়ামেতে পড়ে। আমি অন্তত এখনো পাইনি যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাংলা তাস, আমি এখনো পাইনি। সুতরাং এখানে একেবারে ক্লিয়ার, শাহজালাল থেকে যদি কেউ পাশ করে শাহজালাল ইউনিভার্সিটি থেকে, তাহলে তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি, দেয়ার ইজ নো ডাউট। সে যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে, সে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে, সে যদি সোশিওলজি পড়ে, সে যদি সোশ্যাল ওয়ার্ক পড়ে, তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। ওকে, যারা শুনছেন তারা ওই সকল ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে দেখবেন। সো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আলাদা সুযোগ, এটা একেবারে ফালতু কথা। এখন আসেন ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো আছে বাংলাদেশের সব জায়গায়, এই ইউনিভার্সিটিগুলোর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সাধারণত বাংলা থাকে, তবে ইংরেজি মিডিয়ামেরও আছে। কেউ যদি এলএলবি পড়তে চায়, সে যদি চায় ইংরেজিতে আমি করব, তাহলে সে ইংরেজিতে পরীক্ষা দিতে পারবে, তার স্টাডি হবে ইংরেজিতে। এই সকল স্টুডেন্টদের জন্য আইএলস কিংবা ডুওলিঙ্গো লাগবে না। তবে হ্যাঁ, ইউকে ইউনিভার্সিটি এবং কলেজগুলো তারা ইন্টারনেট একটা এক্সাম নিয়ে টেস্ট করে আসলে সে ইংরেজি মিডিয়ামে পড়ার পরও কতটা সে স্কিলড আছে, এটা তারা দেখে। একই জিনিস প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ল, দেয়ার ইজ নো আলাদা কোনো ফেসিলিটি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। একেবারে ফালতু একটা কথা। কে বা কারা কোন উদ্দেশ্যে যে এই ব্র্যান্ডিংটা করছেন আই ডোন্ট নো, বাট আই ক্যান চ্যালেঞ্জ এরকম কোনো কথাই আইনে উল্লেখ নেই। আপনারাও দেখে নেবেন যে কোনো কলেজ কিংবা যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইট ইউকের, আপনারা দেখে নেবেন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো কিছু আছে কিনা। একদম
বাজে একটা কথা। এটা হলো যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংরেজি প্রিভিয়াস স্টাডিতে, অর্থাৎ আগের যে একটা কোর্সে যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংরেজি, তাদের ক্ষেত্রে ইন্টারনাল এক্সাম নিয়ে তারা অ্যাডমিশন করায়। তো আমি সাজেশন যেটা দেবো সেটা হলো ওই যে ইউনিভার্সিটিগুলো তারা আইএলস ধরো চাইলো তারা 6.5, আমাদের যে সকল স্টুডেন্টরা 6.5 তারা অর্জন করতে পারছে না, কিংবা ডুলিঙ্গিতে 6.5 সমান যে মার্কস সেটা পাচ্ছে না, আগে তো আমি তালিকাটা দেখিয়েছি। তো তাদের জন্য আমার কথা হলো তোমরা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হও, যেটা তোমরা যে কোর্স মূল কোর্সে যাওয়ার আগে যে ইউনিভার্সিটিগুলো ফাউন্ডেশন কোর্স প্রোভাইড করে সেই ইউনিভার্সিটি কিংবা কলেজে তোমরা অ্যাডমিশন নাও। ওখানে কমপক্ষে 4.5 আইএলস যারা পায় তাদেরও অ্যাডমিশনের সুযোগ আছে। তো সেক্ষেত্রে তোমরা ডুলিঙ্গিটা দিতে পারো ঘরে বসে নিজস্ব ল্যাপটপ এবং কম্পিউটারে, এবং সেটা 4.5 সমান যে মার্কস যেটা আছে কম্পারেটিভ তোমরা দেখে নিও, ওইটা তোমরা পেয়ে গেলেই তোমরা আবেদন করতে পারতেছো। সুতরাং সমস্যাগত এত বেশি স্কিলডেরও প্রয়োজন হচ্ছে না, তোমরা বেসিক ইংলিশটা ভালো ভালো করে ফেলতে পারলেই কিন্তু আইএলসে 4.5 মতো মার্কস ডুলিঙ্গিতে পেয়ে যাবে, এবং তোমরা ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিশন নিয়ে ইউকেতে চলে যেতে পারবে। ওকে, ওখানে ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল এত ইয়ার প্রয়োজন পড়বে না, এত জটিলভাবে চিন্তা করার কোনো কারণ নাই। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে আইএলস লাগবে না কিংবা ডুলিঙ্গি লাগবে না, এই ধারণাটা টোটালি ভুল, কোনো আইনে উল্লেখ নাই এরকম কথা, বা পৃথিবীর কোনো দেশেরই। ওকে, আমরা যে পরবর্তী স্লাইডে কি বলা আছে, কলেজ এন্ড ইউনিভার্সিটির পরীক্ষা কেমন হয়। এখন প্রশ্ন হলো যে ইন্টারনাল এক্সামিনেশনটা সেটা কিভাবে হয়। ইন্টারনাল এক্সাম যেটা ওইটাও কিন্তু আইএলস কিংবা ডুলিঙ্গির মতো, ঠিক আছে, কারণ তারা ইংলিশটা যাচাই করবে, ইংরেজি কতটা ভালো পারে, তাদের যে কোর্সে যাচ্ছে সেই কোর্সটা চালাতে পারতেছে কিনা। যেমন ওই যে ফাউন্ডেশন কোর্সের জন্য যেতে হলে কিন্তু 4.5 লাগতেছে, ঠিক আছে। তো 4.5 পাওয়ার মতো স্কিল যতটুকু একটা স্টুডেন্টের লাগে, ওই স্কিলটা তাদের আছে কিনা, ওই স্টুডেন্টের আছে কিনা, সেটা তো তারা যাচাই করবে। সুতরাং ওই রকমই যাচাইটা ডুলিঙ্গি বা আইএলসের মতোই, তো সেটাও অনেকটা ডুলিঙ্গির মতো। সুতরাং ইংরেজি শেখার কোনো বিকল্প নাই। ইন্টারনাল এক্সাম দিলে, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি পড়ো, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ো, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকুক, তোমাদেরকে ইন্টারনাল এক্সাম এটা দিতেই হবে। আর যাদের প্রিভিয়াস স্টাডিতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নেই তাদের ডুলিঙ্গি কিংবা আইএলস দিতেই হবে। আইএলস দেও কিংবা ডুলিঙ্গি দেও কিংবা ইন্টারনাল এক্সাম দেও, সবগুলো হলো ইংরেজি, সবগুলো অনেকটা একই, অর্থাৎ তোমার স্কিলটা পরীক্ষা করবে, তারা স্কিলটা অ্যাসেস করবে। সুতরাং ইংরেজির বিকল্প নেই। ডুলিঙ্গির বিকল্প আছে আইএলস, সেটাও ইংরেজি, তারও বিকল্প আছে, সেটাও ইংরেজি, কিন্তু ইংরেজির বিকল্প নেই, ইংরেজির বিকল্প ইংরেজি, ইংলিশ তোমাকে শিখতেই হবে। তো আমার সাজেশন হলো ইংলিশ স্কিলসটা কীভাবে ডেভেলপ করবে। আমার পরামর্শ হলো বেসিক ইংলিশ ভালো করেন, যে যাই করেন না কেন, যে যেভাবেই যেতে চান না কেন, ইন্টারনাল পরীক্ষার যারা মানে দিয়ে যারা যাওয়ার সুযোগ আছে, যারা ডুলিঙ্গি দিতে চাও, আইএলস দিতে চাও, তোমাদের বেসিক ইংলিশটা স্ট্রং করো। আমি বললাম তো ফাউন্ডেশন কোর্সে 4.5 যাওয়া যায়, 4.5 সমান যে ইয়েতে আছে, মানে ডুলিঙ্গিতে 65 থেকে 70 মার্কস পেলেও কিন্তু তোমরা আবেদন করে ফেলতে পারবে এবং কাস্ট লেটার পাবে। কাস্ট লেটার পাওয়া মানেই ব্যাংক ঠিক থাকা, সার্টিফিকেট ঠিক থাকা এবং কাস্ট লেটার পাওয়া মানেই কিন্তু এখন অনেকটা ভিসাই নিশ্চিত হয়ে যায়, 70 পয়েন্ট তুমি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার কথা হলো বেসিক ইংলিশটা ক্লিয়ার করো। বেসিক ইংলিশটা যে ভালো করে ফেলতে পারবে তার জন্য আইএলস বলো কিংবা ডুলিঙ্গি বলো কিংবা ইন্টারনাল এক্সাম বলো, অনেকটাই সহজ হয়ে যায়, এবং তোমাদের জন্য ইংরেজি স্কিল শো করাটা একেবারে সময়ের মাত্র, এবং এটা প্রসেস ছাড়া আর কিছু না, ইজি হয়ে যাবে তোমাদের জন্য। সুতরাং আমার সাজেশন হলো বেসিক ইংলিশটা ক্লিয়ার করো। তো সেক্ষেত্রে আমি বলবো তো তোমরা যারা ইয়ে করতে চাচ্ছ বা কোর্সটা করতে পারো, আমি 30 দিনের একটা কোর্স দিচ্ছি, সময় সময় আমি আপলোড করছি আমি ক্লাসগুলো, অলরেডি আমি 3টা ক্লাস আপলোড করে ফেলেছি, বাকি ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমি আপলোড করতে থাকবো। এখনও তো এই 2-3টা জিনিস নিয়ে আমাদের বিশেষ করে সিলেটে অনেকে অনেক বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে, তাই আমি এই ফাঁকে এই তথ্যগুলো আমি দিলাম। আশা করি ইংলিশ বিষয়টা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বা কাস্ট লেটার পাওয়ার জন্য যা যা প্রয়োজন, কিভাবে কি করতে হবে না হবে বা কতটা অভিজ্ঞতার প্রয়োজন,
যারা এই ভিডিওটা শুনেছেন বা আগের ভিডিওটা শুনেছেন, মোটামুটি 2টা ভিডিও শোনার পর ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে আমি বলবো আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট যে সুযোগ আছে কমেন্ট করার, আপনারা প্রশ্ন করবেন, আমি যে কোনো সময় আমি যখন ওপেন করবো তখন উত্তর দিয়ে দেবো। আর আপনারা শুনেন, এরপরে আমি একটা ভিডিও দেব এই ইয়ার ক্ষেত্রে ইউকের জন্য, ইউকের ওয়ার্ক পারমিট নিয়েও হিউজ বিতর্ক হচ্ছে, হিউজ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি 2-3 দিনের ভেতরে আমি ওয়ার্ক পারমিট নিয়ে একটা ডিটেইল বলে আমি একটা ভিডিও আপলোড দেব, আপনারা আশা করি সেটা দেখবেন। আর যদি আপনারা সে সময় মতো ভিডিওটা পেতে চান, সহজেই যখন আপলোড দেব আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যারা আজকের এই ভিডিওটা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি উপকৃত হবেন সবাই। আসসালামু আলাইকুম।